তুই খারাপ হয়েও আমার কিচ্ছু খারাপ করতে পারবি না, বাট আমি যদি একবার খারাপ হই না, দিনের তারা দেখিয়ে দেব। দিনে ভাই রে ভাই, বুঝলেন কি, আমাদের পাশের বাড়ির ভাবি কিন্তু সেই খেপেছে এবার তিশার উপর। সে কিন্তু তিশাকে দিনের বেলায় তারা দেখিয়ে দিবে। তিশা আপা, তুমি একটু সতর্ক থেকো। পাশের বাড়ির ভাবি কিন্তু তোমার উপরে সেই খেপেছে, শেষমেশ আবার তোমাকে দিনের বেলায় তারা না দেখিয়ে দে। ভাবা যায় এই পাশের বাড়ির ভাবিকে নিয়েই কিছুদিন আগে রং তামাশা নাচে গায়ে বেরিয়েছে আমাদের তিশা আপা। এখন সেই তিশা আপাকেই নাকি দিনের বেলায় তারা দেখিয়ে দিচ্ছে। ওরে বাবা রে বাবা, তাহলে বুঝুন, মানুষের স্বার্থ পুড়িয়ে গেলে তাকে লাথি মারে। আর এখন এই আমাদের পাশের বাড়ির ভাবিরও কিন্তু স্বার্থ পুড়িয়ে গেছে। এখন না তার তিশাকে দরকার, আর তিশার না এই পাশের বাড়ির ভাবিকে দরকার। তাই তো দেখুন এখন মুখোমুখি লড়াই। মানে ইদানিং দেখেছেন পাশের বাড়ির ভাবিকে কিন্তু তিশার সাথে খুব একটা বেশি দেখা যায় না। তার কারণ হচ্ছে নতুন প্রোডাক্টের আমদানি হয়েছে। আর এই নতুন প্রোডাক্টের আমদানি হওয়ার পরে এই পাশের ভাবির প্রোডাক্টের মূল্যটা একটু কমে গেছে, এজন্য তাকে সাইড করে দিয়েছে। এতে আমাদের পাশের বাড়ির ভাবির কিন্তু ইজ্জতে ঘাই লেগেছে। আর ইজ্জতে ঘাই লাগা কিন্তু বড় ধরনের ঘাই লাগা। এরপরে রীতিমতো একের পর এক কিন্তু আমাদের তিশা আপাকে দিয়েই যাচ্ছে আমাদের পাশের বাড়ির ভাবি। ও, তিশা আপাকে কিন্তু একা দিচ্ছে না, সাথে কিন্তু তার চামচাগুলোকেও কিন্তু দিচ্ছে আমাদের এই পাশের বাড়ির ভাবি। দিতে থাক, কারণ একদিন এই তিশাকেই কিন্তু এই পাশের বাড়ির ভাবিকে নিয়ে রং তামাশা করে বেড়াতে দেখা গেছে। তারপর যখন আখি চলে যায়, কে বেশ কিছুদিন এই পাশের বাড়ির ভাবিকে নিয়ে আখির পাছায় লেগে মানে বিভিন্ন ধরনের ভিডিও লাইভ করে করে আখিকে জ্বালিয়েছে। এরপরে যখন দেখেছে এই বেডির মার্কেট শেষ, তখন কি করলো, পাশের বাড়ির বেডিকে লাথি মাইরে আনলো আমাদের মদনা মদনি আর ওই নতুন 203। এখন এই পাশের বাড়ির বেটি তো খেপে, মানে তার প্রয়োজন শেষ, তাকে আবার ফাঁসিয়ে দিয়েছে। ও, তাকে কিন্তু আবার বড় ধরনের ফাঁসিয়ে দিয়েছে। ওই যে তার দুষ্টু মিষ্টু ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়েছে। তারপরে তাকে বুদ্ধি দিয়েছে, আপনি যে কেস করেন আমি আপনার সাথে আছি। এরপরে যে আমাদের এই পাশের বাড়ির ভাবি যে কেস করলো, কেস করার পরে তিশা আপাতত তো আর ছায়াও নেই, সে চলে গেছে কক্সবাজার ঘুরতে। আর এই পাশের বাড়ির ভাবিকে দিয়েছে ফাঁসিয়ে। এর পরে থেকেই কিন্তু আমাদের পাশের বাড়ির ভাবি কিন্তু তিশা আপার উপর সেই চটে আছে। আর এখন তো রীতিমতো তাকে দিনে তারা দেখিয়ে দিচ্ছে। ভাবা যায় মানুষ ক্ষিপ্ত হলে কত কি না করতে পারে। এক সময় যার সাথে ছিল গলায় গলায় খাতের, এখন সেই হয়ে গেছে চোখের কাটা। মাত্র তো পাশের বাড়ির ভাবি নমুনা দেখানো শুরু করেছে তিশাকে। দিনের বেলায় এখন তারা দেখাচ্ছে, কোন দিন না আমাবস্যার সময় পূর্ণিমার চাঁদ দেখায়। তিশা আপা খেতে থাকেন। এতদিন যে সকল দুধকলা দিয়ে সাপ পুষেছেন, সেই সকল সাপই এখন আপনার উপরে ফোঁস করছে। কেমন লাগে দেখুন। অন্যের বাঁশ দিতে যে এখন বাঁশগুলো যখন আপনার পেছনেই ফিরে আসছে, তখন খেতে কেমন লাগে। এজন্য কথায় আছে, অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে। আপনাদের অবস্থা হয়েছে তাই। এতদিন যেভাবে আখিকে নিয়ে পড়েছিলেন, আখির পেছনে পড়ে তাকে খুঁচিয়ে খুঁচিয়ে মানে একটা পরিবেশ নষ্ট করেছেন, তার কাজের স্থানগুলো নষ্ট করার চেষ্টা করেছেন। এখন রীতিমতো প্রত্যেকটা বার যেন আপনাদের পিছে এসে পড়ছে। এজন্য বলে বেশি বার বেরো না, ভেঙে যাবে। আপনাদেরও ভাঙার সময় হয়ে এসেছে।